হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর তোমরা সকলেই জেনে গেছো অলরেডি যে গতকাল থেকে আমাদের WBSSCর গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকে কিন্তু বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছ কিন্তু, এবং সেটা আমাদেরও জানাচ্ছ। আর এই বাধাটা বা এই কনফিউশনটা কেন তৈরি হচ্ছে? কারণ তুমি কিন্তু আমি গতকালের যে ভিডিওটি করে দিয়েছি সেটা অনেকেই চেক করনি ঠিক করে। তাই অবশ্যই আগে ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে যাও, গিয়ে ভিডিও অপশানে ক্লিক করে এই যে ফর্ম ফিল আপ শোটা দেখতে পাচ্ছ, যে ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ দেখে নাও, এই শোটিকে একবার দেখে নাও। কারণ এই শোটিতে আমি তোমাকে এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকজনের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখিয়ে দিয়েছি। তাই যদি এই ভিডিওটি তোমরা দেখে নাও তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। এরকম আমি একাধিক ভিডিও তোমাদের তৈরি করে দিয়েছি, যেখানে তুমি কোন রিজিয়ন থেকে ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে, তুমি কোন রিজিয়নের সব থেকে সিট বেশি রয়েছে, কত কাট অফ রয়েছে, একাধিক ভিডিও আমি কিন্তু তোমাদের করে দিয়েছি। তাই তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখে নাও, লাইক করে দিও, এবং অবশ্যই আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন ভিডিওর লিঙ্ক তোমার কাছে চলে আসে যখনই আমরা ভিডিওটা দিই। তো চলো এবার তোমাকে কি করতে হবে আমি একটুখানি বলে দিই। প্রথমে আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। সেটি হচ্ছে www.westbengalssc.com। গেলেই এই যে এরকম হোম পেজ আছে, সেই হোম পেজটা তোমার কাছে খুলে যাবে। খুলে গেলেই তুমি দেখতেই পাচ্ছ এখানে ওল্ড ওয়েবসাইট রয়েছে, তোমার অ্যাপ্লাই নাও আছে, এই যে বিষয়গুলো আছে। তোমাকে কি করতে হবে? তোমাকে এই যে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। আর এই অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করলেই তোমার কাছে এরকম ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট এই ফর্মটা খুলে যাবে। খুব ভালো করে এই ফর্মটা তোমরা ফিল আপ করবে। প্রথমে বেসিক ইনফরমেশন তোমাকে দিতে হবে। তুমি যদি গ্রুপ সি বা গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্যই ফর্ম ফিল আপ করো তাহলে দুটো বক্সেই তুমি ক্লিক করবে, আর যদি তুমি একটার জন্য ফিল আপ করো তাহলে যে কোনো একটার মধ্যে ফিল আপ করবে, ঠিক আছে? তার মানে দুটোতে করলে দুটোই করা যায়, একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে? এরপরে তোমার কি লিখতে হবে? এখানে তোমার ফুল নেম লিখতে হবে, যে ফুল নেমটা তোমার স্কুল সার্টিফিকেটে রয়েছে, ঠিক আছে? ফাদার্স অথবা মাদার্স নেম লিখতে হবে। ক্যাটাগরি মানে জেনারেল, এসসি, এসটি না কোনটা, সেই ক্যাটাগরি তোমাকে লিখতে হবে এখানে। তারপরে ইমেল আইডি তোমাকে লিখতে হবে, যে ইমেল আইডিটা তোমার ভ্যালিড, না হলে কিন্তু এই ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা সাবমিট হবে না। মোবাইল নাম্বার, ভ্যালিড মোবাইল নাম্বার, কারণ ওই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি আসবে, ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে, সেটা যাতে তোমার খোলে, ঠিক আছে? সেরকমভাবে ইমেল আইডি দেবে। আচ্ছা, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ পুরোটা যেটা আছে সেটা দেবে, ঠিক আছে? রিলিজিয়ান, তুমি হিন্দু, মুসলিম না খ্রিস্টান না শিখ না বুদ্ধিস্ট, যেটা তুমি সেই রিলিজিয়ানটাকে ফিল আপ করবে। করার পর তোমার নেক্সট আসবে কি? কমিউনিকেশন ডিটেলস, তোমার বাড়ির সম্পূর্ণ অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড নাম্বার, একদম সঠিক নির্ভুলভাবে তোমরা একবারের জায়গায় 5 বার দেখে দেখে তোমরা এটাকে ফিল আপ করবে। তারপরে হচ্ছে লগ ইন ইনফরমেশান। এখানে তোমাকে কি করতে হবে? একটা পাসওয়ার্ড মানে ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টারের হয়, যেখানে ক্যাপিটাল লেটার, 1 নাম্বার, 1 স্পেশাল ক্যারেক্টার, এই তিনটের মধ্যে যাতে 3টে থাকে। অর্থাৎ তোমার নাম শুরু করছো, ওটা ক্যাপিটাল লেটার দিয়ে দাও, তারপর একটা @ দিয়ে দাও, এবং একটা সংখ্যা দিয়ে দাও, ঠিক আছে? এই 3টে জিনিস রাখবে তোমরা। দিয়ে এখানে পাসওয়ার্ডটা তৈরি করবে তোমরা, কনফার্ম পাসওয়ার্ড এখানে যা দিয়েছো এখানে দিয়ে দেবে। সেটা দেওয়ার পর একটা ছবি তুলে রাখবে। করার পর এখানে আই এগ্রি অপশানে ক্লিক করবে। যেমন আমি আগে থেকেই তোমাদের এখানে করে রেখেছি, যাতে তোমাদের তাড়াতাড়িভাবে আমি দেখাতে পারি। এখানে প্রত্যেকের মানে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি সব কিছু দিয়ে রেখেছি। দেওয়ার পর আই এগ্রি অপশানে ক্লিক করার পর রেজিস্টারে যখনই যাবে তোমাকে এই প্রশ্নটা করবে, আর ইউ শিওর দ্য ডাটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট? তুমি যে ডাটাটা দিচ্ছ সেটা কারেক্ট, তুমি শিওর তো? যদি তুমি শিওর হও তাহলে ওকে করবে, আর যদি তোমার মনে হয় না আরেকবার আমি চেক করব, তাহলে তোমাকে এরকম ক্যান্সেল অপশানে গিয়ে তুমি আবার একবার চেক করতে পারবে, ঠিক আছে? তো আমি এখানে শিওর অপশানে ক্লিক করে দিলাম। শিওর অপশানে ক্লিক করে গেলেই দেখবে তোমার একটা ক্যান্ডিডেট আইডি তৈরি হয়ে যাবে। এই যে ক্যান্ডিডেট আইডিটা দেখছো, এই ক্যান্ডিডেট আইডিটার ছবিটা তুমি তুলে রাখবে। এটা তোমার কিন্তু WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপের ক্যান্ডিডেট আইডি, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে? গট ইট, মানে একদম চলে যেতে হবে। এবার দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার নামের কিন্তু প্রোফাইল তৈরি হয়ে গেছে।
তুমি যদি খুব ভালো করে দেখো তাহলে তুমি দেখবে এই প্রথম স্টেপ টোটাল আমাদের 6টা স্টেপে ফর্ম ফিল আপটা কিন্তু কমপ্লিট হচ্ছে এবং সবার লাস্টে দেখো লেখা আছে কমপ্লিট ইওর প্রোফাইল নট কমপ্লিটেড। কেন নট কমপ্লিটেড? কারণ তুমি এখানে ফটো আপলোড করনি, তুমি এখানে তোমার ইমেল আইডি ভেরিফিকেশান করনি, তুমি এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান করনি, তাই তোমার এটা ইনকমপ্লিট আছে। তাই প্রথমে তোমাকে কি করতে হবে? ফটো আপলোড করতে হবে। কিভাবে ফটো আপলোড করবে দেখে নাও। এই যে ফটো আপলোড, এই অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে কেমন ফটো আপলোড করতে হবে। একটা সাদা কাগজ নেবে, সেখানে তোমার ছবিটা বসাবে, বসানোর পর ওর নিচে সই করতে হবে, করে তার ফটো তুলতে হবে, করে সেটা জেপিজি ফরম্যাটে 60 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এরকম ফটো তোমাকে আপলোড করতে হবে। একদম পরিষ্কার লেখা আছে দেখতে পাচ্ছ, ম্যাক্সিমাম 60 কেবি, এর বেশি হলে কিন্তু আপলোড নেবে না। শুধু ফটো করলে সিগনেচার আলাদা করলে নেবে না কিন্তু। তা আমি তোমাদের একবার দেখিয়ে দিই কীভাবে ফটোটা আপলোড করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে চুজ ফাইল রয়েছে, তো চুজ ফাইলে এখানে আমাদের ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করার পর তোমার যে ফাইলে এটা রয়েছে, ঠিক আছে, তোমার যে ফাইলে এটা রয়েছে, তো আমি ধরলাম আমার এই ফাইলটাতে রয়েছে, তো আমি এই জায়গাটাতে ক্লিক করব। দেখেছো আমি ক্লিক করেছি, তোমার নামটা দিয়ে লিখে নেবে, তোমার নাম, ফটোর নিচে তোমার নাম দেবে। লেখার পরে তুমি দেখতে পাচ্ছ এখানে ওপেন ফাইল এসছে, তাহলে ওপেন যখনই করবে তুমি দেখতে পাবে কি এই যে ফাইলের নেম তোমাকে আগে দিতে হবে। ফাইলের নেম তুমি দিয়ে দিলে, একটা তোমার ফাইলের নেম দিলে, আমি দিলাম ফাইলের নেম হচ্ছে বিপ্লব। ঠিক আছে, ঠিক আছে, আমি ফাইলের নেম দিয়ে দিলাম। দেবার পর আমি এটা কি করলাম? ওপেন করলাম। ঠিক আছে, আচ্ছা এরকম ধরলাম, ধরে একদম কাস্টমাইজ ফাইল করলাম। এই যে হয়ে গেল, দেখেছো ফটো আপলোড হয়েছে, পরিষ্কার দেখতে পেয়েছো। এই ফটোটা আমি করেছি, কেমনভাবে ফটোটা তৈরি করেছি? এর পেছনে জাস্ট অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি আমি, এর পেছনে একটা সাদা কাগজ আছে, সেখানে ফটোটা বসানো হয়েছে, নিচে সই হয়েছে, দেখতে পেয়েছো, দিয়ে এটা ছবি করা হয়েছে। ছবি তৈরি করে এটাকে জেপিজি ফরম্যাটে 60 কেবির মধ্যে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা তোমার সাইবার ক্যাফের লোকরাও করে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি জাস্ট বাড়ি থেকে ফটোটা একটা সাদা কাগজে চিপকে তার নিচে সই করে দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ফটোটা করলাম, এখনও কিন্তু আপলোড হয়নি, আমি ফাইলটা চুজ করলাম। এবার আমাকে কি করতে হবে? আপলোড ইমেজ। এই যে আপলোড যেই ইমেজ আমি দিলাম, তুমি দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে যে ফাইল আপলোডেড। আমি কি ফাইল আপলোড করেছি এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা দেওয়া রয়েছে। যদি কোনো কারণে তোমার ভুল হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে? তোমাকে এই অপশানটাকে কেটে আবার তোমাকে চুজ ফাইলে যেতে হবে। ঠিক আছে, ধরো আমার এই অপশানটা আমার ভুল হয়েছে, হতেই পারে, তাহলে আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি কি করলাম? এই দেখো ব্যাক টু ড্যাশবোর্ডে আমি চলে এলাম। তাহলে ব্যাক টু ড্যাশবোর্ডে আমি তোমার কোনো তো ছবি পাচ্ছ না তুমি, ঠিক আছে, এখানে মানে যদি তুমি চেঞ্জ না করতে চাও তাহলে এটা হবে। এবার দেখো, এই দেখো এখানে কি বলছে? আপলোড ইমেজ। আবার গেলে তুমি চুজ ফাইল, চুজ ফাইলে গেলে, চুজ ফাইলে গিয়ে তুমি একদম চলে গেলে হচ্ছে তোমার ডেস্কটপে, যে ডেস্কটপে তুমি একটা ফটো আপলোড রেখে দিয়েছো, সেখানে ক্লিক করলে, ক্লিক করার পর ওপেন করলে, ওপেন করলে আবার তুমি এই ফটোটাকে চুজ করে ওপেন করে দিলে, ফটোটা এখানে চলে এলো। এবার তুমি আপলোড ইমেজে ক্লিক মেরে দাও, দেখো তোমার ফটো আপলোড হয়ে গেছে। এই দেখো ইমেজ আপলোড। তাহলে ব্যাক টু ড্যাশবোর্ড, ব্যাক টু ড্যাশবোর্ডে গেলেই তোমার কিন্তু এখানে ফটো আপলোড হয়ে গেল। এইভাবে তোমাকে কিন্তু ফটো আপলোড করতে হবে। ঠিক আছে, পরিষ্কার বুঝে গেছো? এরপরে তোমাকে কি করতে হবে? এবার তুমি যদি প্রোফাইলে যাও তাহলে তুমি প্রোফাইলটাতে কি দেখতে পাবে? যদি তোমার প্রোফাইলে যাও, এই হচ্ছে তোমার প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইল কিন্তু রেডি হয়ে গেছে, যেখানে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি তোমার সম্পূর্ণ যা যা ফিল আপ করেছিলে সেটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এবার তুমি যদি এডুকেশন পার্টে চলে আসো, তোমার এডুকেশন ডিটেলসটা কিন্তু তোমার কাছে চলে আসবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সকলে আশা রাখছি আমার এই যে ভিডিওটি আমি করে দিলাম, তোমাদের সকলের ক্ষেত্রে যে ভিডিও কিভাবে তোমরা আপলোড করবে ফটো, সেটা কিন্তু পরিষ্কার তোমরা কিন্তু বুঝতে পারছো। ঠিক আছে, এরপরে ইমেল আইডিতে যাবে, ইমেল আইডিতে গিয়ে ইমেল ভেরিফিকেশান করবে। এরকম ক্লিক করলেই দেখবে ভেরিফাইড ইমেল বলবে, তোমার ইমেলে দেখবে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তুমি ধরে এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, এই যে ওটিপিটা বসাবে, করে ভেরিফাই করবে, হয়ে যাবে। তুমি যখনই আবার মোবাইল নাম্বারে যাবে, মোবাইলের এই বক্সে ক্লিক করবে, করলে দেখবে তোমার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে, যেমনভাবে ওটিপি আসছে সেখানে এটা বসিয়ে দেবে। ঠিক আছে, এইভাবে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমার কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে। খালি একটা কথাই মনে রাখবে প্রত্যেকে, ফটো যেটা আপলোড তোমাদের হচ্ছে না, কারণ ফটোটা 60 কেবির হয়তো বড় হয়ে গেছে,
ঠিক আছে, তাই ওটাকে 60 কেবির মধ্যে করো, একটা সাদা কাগজের মধ্যে ছবি আটকে তার নিচে সই করো, বারবার বলছি, সই করার পরেই তুমি এটা কিন্তু দেখতে পাবে। ক্লিয়ার, বোঝা গেছে? এই হচ্ছে তোমার টোটাল 6টা স্টেপে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে, যেটা একদম কমিশন তার ওয়েবসাইটে পরিষ্কারভাবে কিন্তু মেনশন করে দিয়েছে। ক্লিয়ার? আশা করি প্রত্যেকে বোঝাতে পেরেছি। এবার শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে হবে না, ফর্ম ফিল আপের পাশাপাশি প্রস্তুতিও শুরু করতে হবে। আমি প্রত্যেক দিন, তোমরা যদি আমাদের আড্ডা 24/7 ইউটিউব চ্যানেলে যাও, এই আজকেও কিন্তু আমি তোমাদের এক ক্লাস নিয়েছি, অর্থাৎ প্রত্যেক দিন দেখতেই পাচ্ছ আমার ক্লাস এই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রত্যেক দিন সকাল 9টায় আমি কিন্তু তোমাদের এই আড্ডা 24/7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলে ক্লাস নিই এবং ফ্রি পিডিএফও তোমাদের দিই। যারা যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে পারো 8013492626 নাম্বারে, 8013492626 নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও। এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে প্রত্যেকটা গ্রুপ সি গ্রুপ ডির ফ্রি ক্লাস নোটিফিকেশন তোমার কাছে চলে আসে। আর যারা পেড ব্যাচের চিন্তাভাবনা করছি তাদের জন্য রয়েছে আমাদের নতুন একটি পেড ব্যাচ, যে ব্যাচে আমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ সাজেস্টিভ ওয়াইজ তোমাদের ক্লাস করাচ্ছি, কিন্তু যে চ্যাপ্টারগুলো দরকার চ্যাপ্টারগুলো পড়িয়ে সাজেস্টিভ ওয়াইজ আমরা কিন্তু ক্লাস করাচ্ছি। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ব্যাচটা নিতে চাও আজকেই ব্যাচে এনরোল করে পড়াশোনা শুরু করো। জাস্ট 3টে ক্লাস হয়ে গেছে, এই 3টে ক্লাস তোমরা কিন্তু রেকর্ডেড পেয়ে যাবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার তাদের বেস্ট জায়গাটা তোমাদের পড়াবেন। এখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছে এবং এই ব্যাচে তুমি লাইভ ক্লাস পাবে, সঙ্গে রেকর্ডেডও ভিডিও। যারা লাইভ ক্লাস করতে পারছো না, কোনো অসুবিধা হচ্ছে, মিস যাচ্ছে, তারা লাইভ ক্লাসের পরে সেই ক্লাসটা রেকর্ডেড ভিডিও দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটা রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকছে, তোমরা সেটাকে ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে। শুধু তাই নয়, যারা যারা এই ব্যাচটা নিচ্ছ তাদের জন্য 5টা ব্যাচ ফ্রি থাকছে আজকের জন্য। কি কি 5টা ব্যাচ? একটা হচ্ছে টাইপ মাস্টার্সের কোর্স, একটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালের সম্পূর্ণ কোর্স ফ্রিতে রয়েছে, স্মার্ট স্টাডির কোর্স 10,000 MCQ এর একটি ইবুক সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এবং WBSSC গ্রুপ সি গ্রুপ ডির 195টা মক টেস্ট ফ্রিতে রয়েছে। তাই এই 5টা ব্যাচ সম্পূর্ণ তোমরা ফ্রিতে পাবে। তার জন্য একটা ডিসকাউন্ট কুপন কোড ব্যবহার করতে হবে। কুপন কোডটা কত? Y368। এই কুপন কোডটা ব্যবহার করে তোমরা কিন্তু এই ব্যাচটা ফ্রিতে, এই 5টা ব্যাচ ফ্রিতে পেয়ে যাবে। কত দাম লাগবে? এই ব্যাচটার জন্য টোটাল দাম লাগবে 1038 টাকা। ঠিক আছে, তাই যারা ব্যাচে ভর্তি হবে তারা অবশ্যই কল করে নিতে পারো 8013492626 নাম্বারে। তবে যারা যারা মনে করছো নিজেরা ভর্তি হবে তারা কি করবে? যে ফোনে তুমি ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে যাওয়ার পর আড্ডা 24/7 এক্সাম প্রিপারেশন এই অ্যাপটাকে ডাউনলোড করো। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করে তোমার নাম এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করো। তারপরে সিলেক্ট ইওর এক্সামের ঘরে গিয়ে এই যে স্টেট এক্সাম এই অপশানটাতে ক্লিক করো। করার পর ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো। তারপরে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশের মধ্যে যেটা তোমার দরকার সেটা তুমি ক্লিক করো। এটা ফোনের ভাষা। হয়ে যাবার পর অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাবে, যার এক পাশে হোম, এক পাশে স্টোর। এই স্টোর বা দোকান অপশানে তোমাকে ক্লিক করতে হবে। করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাচ্ছ, আর এই ভিউ অল লোগোটা দেখছো, ওখানে ক্লিক করে এই যে WBSSC লোগোতে ক্লিক করলেই তুমি আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডির নতুন ব্যাচটা দেখতে পাবে। এবার ব্যাচে ভর্তির জন্য ব্যাচের ছবি অথবা এই লেখাতে ক্লিক করো, তাহলে ব্যাচের ভেতরে যাবে। সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে যার নাম থাকবে গুরু 20 কুপন অ্যাপ্লাইড। এই গুরু 20 কুপন অ্যাপ্লাইডে ক্লিক করো, করলে নেক্সট পেজ খুলবে। সেখানে এন্টার কুপন কোড বলে লেখা আছে, সেখানে লেখো Y368। এই কুপন কোডটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম কত হয়েছে? 1038 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে তোমার নিজের ফোনে যদি ফোনপে গুগল পে থাকে তাহলে সরাসরি ইউপিআইতে গিয়ে পেমেন্ট করো। আর যদি তোমার নিজের ফোনে ইউপিআই না থাকে, যদি অন্য কেউ তোমাকে ফোনপে বা গুগল পে দিয়ে পেমেন্ট করে দেয়, তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লিখে একদম কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যিনি পেমেন্ট করছেন তার কাছে চলে যাচ্ছে একটা মেসেজ আড্ডা থেকে। সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার মোবাইলে কংগ্রাচুলেশন মেসেজ আসবে। এই হচ্ছে প্রসেস। তাই যারা যারা ভর্তি হবে তারা অবশ্যই
ডিরেক্টলি কল করে নিতে পারো ভর্তির জন্য 8013492626 নাম্বারে, এবং এইভাবেই কিন্তু ফটোটা আপলোড করবে। তাই যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলেই তোমার কাছে এই রকম ভিডিও নোটিফিকেশন কিন্তু চলে যাবে। ধন্যবাদ প্রত্যেককে, এবং আর কি কি শো তোমরা দেখতে চাও ফর্ম ফিল আপের জন্য অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবে। থ্যাংক ইউ।